ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের ১০০ বছর পার করল। এই ১০০ বছরের বর্ণময় সফরকে নিয়ে তথ্যচিত্র বানালেন কিংবদন্তি পরিচালক গৌতম ঘোষ। এই তথ্যচিত্রটি মুক্তি পেল এক জমজমাট অনুষ্ঠানে, যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে ওনার সম্পর্ক ও স্মৃতি নিয়ে অনেক কথা বললেন। ক্লাবের উন্নয়ন নিয়ে দিলেন অনেক পরামর্শ। ৫০ লক্ষ টাকার চেকও তুলে দিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ইস্ট বেঙ্গল ক্লাব, মহামেডান ক্লাব, মোহনবাগান ক্লাবের নানা কর্মকর্তা। এলেন প্রথম বিদেশি বাগজলি, সেই সঙ্গে সোমালা আপারাও ও সুনীল ঘোষও এলেন। ১৯৪২-এ ক্লাব প্রথম কলকাতা লিগে জয়ী হয়। ১৯৪৩-এ ক্লাবের প্রথম আইএফএ শিল্ডে জয়। ১৯৪৫ সালে পরিতোষ চক্রবর্তীর নেতৃত্বে ক্লাব জিতল লিগ ও শিল্ড। পরিতোষ চক্রবর্তীর জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে তিনি প্রথম বিজ্ঞাপনের মডেল হন। ১৫ই আগস্ট ১৯৪৭ অবশেষে বহু ত্যাগ ও তিতিক্ষার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হলো। আমরা স্বাধীন হলাম ঠিকই, কিন্তু পাঞ্জাবের মতো বাংলার বুকেও দেগে দেওয়া হলো চিরকালীন ক্ষত। অরূপ বিশ্বাস স্পোর্টস মিনিস্টার, স্নেহাশিস এখানে দুজন আছে, একজন আমার মিনিস্টার আছে আর একজন সিএবি ইন্দ্রনীল সেন। ওদিকে রইয়া সাহেব প্রেসিডেন্ট, গৌতম বাবু, এই গৌতম দা, আমাদের ইমামি সাহেব, মেশো গোয়েঙ্কা নাগরওয়াল, টুম্পাই, কামারউদ্দিন, দেবাশিস। অর্থাৎ তিনটে ক্লাব নিজেদের মধ্যে কম্পিটিশন করে, কিন্তু এখানে সবাই এসেছি, এটা আমার ভালো লেগেছে। নিচে ঝিরণ গোস্বামী, টোনা, এরা সবাই বসে আছেন। আরো অনির্বাণ দত্ত থেকে শুরু করে কুণাল, মদন থেকে শুরু করে দেবান থেকে শুরু করে বিশেষ করে আমাদের সুকুমার সমাজপতি অনেক সিনিয়র, তিনি এসছেন। আমাদের বিশেষ করে গৌতম সরকার, সমরেশ চৌধুরী, নান্টু ভট্টাচার্য সহ আরো অনেকেই এসছেন। সবার নাম বলতে না পারার জন্য ক্ষমা চাইছি, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব একটা একটা করে দিন পেরিয়ে তার শতবর্ষের ওপরে গৌতম বলছিলেন কত বাধা বিঘ্ন পেরিয়ে তারা এই জায়গায় আজকে এসে উপস্থিত হয়েছে শতবর্ষে। এইটাকে একটা ধরে রাখার জন্য ডাউন মেমোরি লেনকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেখে শিখতে পারে। এবং ১০০ বছর কম নয়। আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মোহনবাগান ক্লাব। এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলায় অনেক এগিয়ে গেছে। আই মাস্ট সে, দেখুন আইএসএল এর ৩টে ক্লাবই এখন খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে, মাই স্পেশাল কংগ্রাচুলেশন টু দেম। এবং মোহনবাগান স্পোর্টিংও খেলছে, ইস্ট বেঙ্গল খেলছে। সন্তোষ ট্রফিতেও আমরা বিজয়ী হয়েছি। এবং খেলোয়াড়দের প্রত্যেককে আমি চাকরি নিজে, চাকরির যে মানে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি নিজে হাতে তুলে দিয়েছি। ইস্ট বেঙ্গল ক্লাবের যখন প্রবলেম চলছিল কি করে আইএসএল এ যাবে, তখন গোয়েঙ্কা সাহেব এবং আগরওয়াল সাহেব এগিয়ে এসেছিলেন এবং ওদের মদত করেছিলেন, সাহায্য করেছিলেন। তার জন্য থ্যাংকস টু দেম। মোহামেডানও নিজেরা নিজেদের মতো নিজের পায়ে দাঁড়িয়েছে। আর মোহনবাগানের তো অঢেল, তার কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা, ওদের জাতীয় সুতরাং ওদের টাকার অভাব নেই, ফলে ওটার টিমটাও ভালো করে করেছে। আমি আস্তে আস্তে
আমি বলছিলাম যে আপনারা টিমটা কেন ভালো করে করতে পারছেন না, টিমটাকে তো ভালো করতে হবে। খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে, ভুলে যায় মোহনবাগান জিততে হবে, ইস্ট বেঙ্গল জিততে হবে, মোহনবাগান জিততে হবে। ইন্ডিয়া উইমেন লিগে যে জয়ী হয়েছে আমাদের, বিশেষ করে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দেশের মধ্যে তারা সেরা হয়েছে, তার জন্য তো অনেক অভিনন্দন আছে। এছাড়াও এশিয়ার সব থেকে বড় খেলা যেটা আগামী দিন হবে, মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগ খেলবেন। আমি নিশ্চয়ই আশা করবো আপনারাই জিতিয়ে আনবেন, জয় ছিনিয়ে আনবেন। অ্যাডভান্স কংগ্রাচুলেশন করবেন। আমি খুবই সামান্য একজন মানুষ, আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মহামেডানের ওদেরও প্রায় 800-800 কোটি টাকার মতো আমরা দিয়েছি, সবাই 10-11 করে পেয়েছে। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। আমাদের আর্চারি একাডেমি দারুণ করছে, এবং আপনারা জানেন জুয়েল ওরালপুরা এরা একটা বিশেষ নাম তৈরি করেছে, এবং ঝাড়গ্রাম আর্চারি একাডেমি ইজ রিয়েলি এক্সেলেন্ট। হ্যাঁ, ঠিকই বলেছেন ডক্টর মিস্টার লোহিয়া সাহেব, যে আমি বিশেষ করে যখন ইউথ আর স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকে শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ। তখনই প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরকে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায়, যার ফল আজকে দেশ পাচ্ছে। আগে কিন্তু এটা ছিল না, আইডিয়াটাই ছিল না। আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছিল, আমার সেটা এখনো মনে পড়ে। সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, মানে কি ভালো কথা বলেছিলাম। এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটাকে ইম্পর্টেন্স দিতে হবে। তুমি যদি ছোটবেলা থেকে তৈরি না করো, চায়নাতে যেমন স্পোর্টস স্কুল ছিল, আমি সেটা তুলেছিলাম তখন। খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কি করে তৈরি হবে, তার টাইমটা তাকে যদি ট্রেন করা না যায়, কি করে সে কম্পিটিশনে পারবে। একটা মেয়ে ভালো আর্চারিতে যাবে, তাকে যদি আপনি ভালো করে একটা গ্রুপ না করেন, তাকে যদি আপনি একটা ভালো তীর্থরূপ কিনে না দেন, তো কোথেকে হবে। এই যে ঝুলনরা ক্রিকেটে এত ভালো করেছে, এর জন্য তো ট্রেনিং দিতে হয়েছে, কাজ করতে হয়েছে। এবং খেলাধুলাটা মনে রাখবেন, এটা দেশ গড়ার কাজে। একটা টিম যখন খেলে, অল কাস্ট, অল রিলিজিয়ন্স, অল ক্রিড, অল কমিউনিটি তাতে পার্টিসিপেট করে। আমরা কিন্তু কাউকে জিজ্ঞেস করি না এটা বাংলার ধর্ম, দেশেরও ধর্ম, সারা বিশ্বেরই ধর্ম, যে তোমার টাইটেলটা কি। আমরা জিজ্ঞেস করি কোন ক্লাবে খেলছো। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া যখন খেলে, আমরা কি কখনো জিজ্ঞেস যে তুমি হিন্দু না, তুমি মুসলমান না, তুমি শিখ না, তুমি খ্রিস্টান না, তুমি রাজস্থানী না, তুমি গুজরাটি না, তুমি মারোয়ারি না, তুমি বাঙালি। ইন্ডিয়ার ক্যাপ্টেন ইজ ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা সেই হিসেবে ব্যাপারটাকে দেখি। সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিল ইন্ডিয়া, তখন আমরা তাকে অবশ্যই বাংলা হিসেবে গর্ববোধ করতাম, কিন্তু সেই সময়টা কি সে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল না, দেশকে রিপ্রেজেন্ট করেনি। তার তো আন্তর্জাতিক লেভেলেও রিপ্রেজেন্টেশন করার যোগ্যতা ছিল। যাই হোক, সে ব্যাপারে আমি এখন আসছি না, যখন সময় হবে বলবো। আমি এখনো মনে করি যে আমরা চেষ্টা করেছি। এই 3টে ক্লাবের সম্মানের জন্য আমরা বঙ্গবিভূষণ দিয়ে তাদের সম্মানিতও করেছি। 16ই আগস্ট রাজ্য জুড়ে খেলা দিবস পালন হয়। আমাদের সময় আগে খেলাধুলায় বরাদ্দ ছিল 126 কোটি টাকা মাত্র। তখন হয়তো প্রাইভেট স্পন্সরশিপ পেত না সেরকম, এখন পাচ্ছি। কিন্তু 25-26 শুধু স্টেটের বাজেটে 8 গুণ বেড়ে চাইবো যে সিএবি আর একটা স্টেডিয়াম করুক, কারণ আমাদের একটা জমি পড়ে আছে অলরেডি। কারণ ফিফা বলেছিল একটা ফুটবল স্টেডিয়াম করবে, রাজহাটে 15 একর জমি পড়ে আছে, কিছু হয়নি। আজকে 7-8 বছর হয়ে গেল। সুতরাং 3 বছর পর্যন্ত আমরা টাইম দিই,
3 বছর করে ফেলে রাখলে তখন সেটা স্টেট গভর্নমেন্ট এনি টাইম রিজিউম করে যাকে ইচ্ছে দিতে পারে। আইন ফলো করেই আমরা চাই যে ওখানে একটা ভালো স্টেডিয়াম গড়ে উঠুক। ফুটবল চেয়েছিলাম করতে পারলো না, তাই যদি কেউ না করতে পারে তো আমি কি করতে পারি? সেই জন্য সল্টলেক স্টেডিয়াম অলরেডি আছে। আর ক্রিকেট স্টেডিয়াম তোমরা যখন করেছো অনেকদিন আগেকার, তাতে সবাই এত খেলা করে, প্রেশার এত আছে, ক্রিকেট সবাই ভালোবাসে কলকাতায় হোক প্রত্যেকটা ক্রিকেট ম্যাচ, কিন্তু সেখানে অ্যাকোমোডেট করতে গেলে তোমার আরো জায়গা দরকার। এবং সেই জন্য আমি মনে করি তোমরা আর একটা ক্রিকেট স্টেডিয়াম করো, এবং সেজন্য যে হেল্প করার আমাদের জমির ব্যাপারে আমি নিশ্চয়ই সাহায্য করবো, সেটা তোমরা দেখে নাও। আইন করে আইন প্রণয়ন করতে হবে, আইন মেনেই করবো। আপনাদের আমি আগে বলেছি সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের 21 জন খেলোয়াড়কে আমরা রাজ্য পুলিশে চাকরি দিয়েছি। এছাড়াও কিশোর ভারতীয় নতুন স্টেডিয়াম হয়েছে, এগুলো তো অনেকগুলো হয়েছে, এগুলো নতুন করে কি বলবো। আমরা এখনো পর্যন্ত 460 জন খেলোয়াড়কে खेल सम्मान बांग्लार गौरव क्रीड़ा गुरु। अगर शादी का दिन आप डेकोरेटर को ऑर्डर दे तो थोड़ा ही डेकोरेटर बना सकते हैं, आपको पहले इंतजाम करना पड़ेगा। এখন তো আমার বিয়েকে কেন্দ্র করে সঙ্গীত কিসব হাতে মেহেন্দি এমন নানা রকম হয়। সুতরাং आपको पहले से सोचना पड़ेगा who will be your next target। 1 year आप सोचो, then you decide। एक दफे जो हुआ आने वाला दिन नहीं होना चाहिए। You pick and choose the player from now, your target will be that we have to overcome the situation whatever it comes। And I don't think that Imami Group will not support you। They are ready to give you they are ready to extend their help, provided please see that they should give you the dinner also। They are spending money for you, you have to give result, nothing else। You don't give sweets, don't send any gift, but give the winning prize, the gift, at least you try। Always you cannot say that yes I will be, it depends on competition, it depends on situation। But let us start 100 years, century। If you don't do it in your century, then what will you for the double century? বেঙ্গলের তথ্যচিত্রটা মুক্তি পেল, আজকের অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক কর্মকর্তারা সবাই দেখলেন, অনুভূতিটা আপনার দৃষ্টিভঙ্গিতে একটু শেয়ার। আমি তো খুব অভিভূত এবং সবাইকে শুভেচ্ছা। তার কারণ এটা ক্লাব যেরকম নানা রকম আগে যেটা আমি বললাম যে অনেক বাধা বিপত্তি ফেস করেছে, লড়াই করেছে, জিতেছে, এটা একটা অন্য ধরনের আবেগ। এবং সেই ছবিটা করতে আমাদের সময় লেগেছে, কোভিডের জন্য আটকে গেছে, কিন্তু শেষ অবধি আমার সহকর্মীদের সহযোগিতায় এটা শেষ হয়েছে এবং ওরা প্রচুর পরিশ্রম করেছে। আমার মনে হয় যে এই ছবিটা একটা দলিল হয়ে রইল ইস্ট বেঙ্গল ক্লাবের। পরবর্তীকালে যারা গবেষণা করবেন তারা এখান থেকে অনেক উপকৃত হবেন। এছাড়াও এই ছবিতে তো অনেক কিছু দেখানো হয়েছে, আরও অসংখ্য মানুষের সাক্ষাৎকার রয়েছে যেগুলো হার্ড ড্রাইভে ওদের আর্কাইভে রক্ষিত রয়েছে। সেই হার্ড ড্রাইভ থেকে নিয়ে লোকে গবেষণা করতে পারবে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা। আর চিফ মিনিস্টার আজকে উদ্বোধন করলো এবং উনিও খুব মুডে ছিলেন, খুব আমাকে ব্যক্তিগতভাবে বলে গেলেন যে খুব ভালো, এটা আমি পরে দেখে নেব, কিন্তু আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে, সমস্ত সমর্থকদের এবং ক্লাব কর্তাদের এবং যত সিনিয়র প্লেয়ার আজকে এসেছিলেন। আমি অভিভূত হয়ে গেছি। আমি অনেকের খেলা অল্প বয়সে দেখেছি এবং আমার অল্প বয়সে আমি যাদের খেলা দেখেছি তাদের অনেকেই নেই। আমি ছবির শুরুতেই পিকে ব্যানার্জি আর চুনি গোস্বামীর ইন্টারভিউটা নিয়ে রেখেছি। এটা একটা লম্বা ইন্টারভিউ, এটা পরবর্তীকালে হয়তো ক্লাব সেটা দেখতে পারবে। স্যার 100 বছরের জার্নি, সেই জার্নিকে আপনি ডকুমেন্টেশন করেছেন,
এই রিসার্চে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল, কী ফেস করতে হয় আপনাকে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ মানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আর্কাইভাল মেটেরিয়াল পাওয়া যায় না, সংরক্ষণ আমাদের মানে রক্তে নেই। তো সাহেবরাই যে শিখেছিল সংরক্ষণ, আসলে আমার মনে হয় মাঝে মাঝে মনে হয়, আমরা বলি না সবই তো মায়া, কি হবে রেখে। আর ইস্ট বেঙ্গল ক্লাব মানে শুধু বলবো না, এটা একটা ফুটবল ক্লাব, এটা পুরো মানে আই উড সে ইটস অ্যান ইমোশন, এটা বাঙালির ইমোশন। তো হাফ লাইক কলকাতা, ইফ ইউ টক অ্যাবাউট দ্য ফুটবল কমিটি, ইউ নো দে আর ডিভাইডেড ইন্টু ইস্ট বেঙ্গল মোহনবাগান। তো দুটোই খুব প্রিয়। আর আমি খুব বেশি ফুটবল দেখি না, কিন্তু যখন এইটিকে প্রথম হয়েছিল তখন দাদা ইনভলভ ছিল, তো এইটিকে কিন্তু ফুটবল দেখছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর অল দ্য বেস্ট টু ইস্ট বেঙ্গলটা। দিদি, এই মুহূর্তে তাহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে কি বলবেন? হ্যাঁ, অফকোর্স সেটা ভীষণ দুঃখজনক। আর আই গেস অনেক বড় বড় গভর্নমেন্টের লোকেরা আছে কিন্তু, আর মানে আমাদের কাশ্মীরটা তো একটা বিশাল টুরিস্ট স্পট, সবাই যাওয়ার খুব ইচ্ছে। তো এরকম একটা ঘটনা ভীষণ দুঃখজনক। থ্যাংক ইউ দিদি।